ইসরায়েলের মুখে কষিয়ে চর মারার হুঁশিয়ারি ইরানি জেনারেলের। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। লেবাননের জনপ্রিয় সংবাদ মাধ্যম আল মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল যদি আবার ইরানের উপর আগ্রাসন চালায় তাহলে তাদের মুখে আরো কষে চর থাপ্পড় মারা হবে। এই হুঁশিয়ারির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরো চলেছে। জেনারেল মুসাভি তার বক্তব্যে সরাসরি জানান, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় ইরানি বাহিনী পুরো শক্তি ব্যবহার করেনি। তিনি বলেন, আমরা তখন কৌশলগতভাবে সীমিত প্রতিক্রিয়া জানিয়েছি, কিন্তু যদি আবার এমন হামলা হয় তাহলে ইসরায়েলকে আগের চেয়েও বড় পরিণতি ভোগ করতে হবে। তিনি আরো বলেন, ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে একতরফাভাবে আগ্রাসন চালিয়ে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। তারা জানে না আমরা তখন তাদের প্রতি সবটা ছেড়ে দেইনি। এবার যদি তারা আরেকটি ভুল করে তাহলে সেটা তাদের জন্য ভয়াবহ হবে। জেনারেল মুসাভির মতে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বছরের পর বছর ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, তারা পারমাণবিক ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য হলো আমাদের জাতিগত বিভাজন সৃষ্টি করা এবং ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করা। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, আপনারা যদি সত্যি আবার হামলা চালাতে চান তবে মনে রাখবেন ইরান এবার আর ছাড় দেবে না। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু সীমান্ত রক্ষার জন্য নয়, প্রয়োজনে আমরা আক্রমণও চালাতে পারি। উল্লেখ্য, 13 জুন ইসরায়েল একতরফাভাবে ইরানের অভ্যন্তরে একটি সামরিক অভিযান চালায়। এতে ইরানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। ইরান তাৎক্ষণিকভাবে এই হামলার পাল্টা জবাব দেয় এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সাক্ষাৎকারে মুসাভি ইঙ্গিত দেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তিনি বলেন, আমাদের বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সাইবার সক্ষমতা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আমাদের প্রতিপক্ষরা আর নিরাপদ নয়। এই বক্তব্যের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিল যে তারা ভবিষ্যতে আর কোনো আগ্রাসন সহ্য করবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এমন হুঁশিয়ারি ইতোমধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতো এই অবস্থান থেকেই বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলোতে ইরান ইসরায়েল সংঘর্ষ আরও জটিল ও ভয়াবহ রূপ নিতে পারে।